পবিত্র কোরআনের সুমধুর তেলাওয়াতে বিশ্বের বুকে ফের উড়ল বাংলাদেশের পতাকা। কোরআন প্রতিযোগিতায় আবার চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই তো বিজয়ীদের বরণে এমন আয়োজন ঢাকার বিমানবন্দরে। সৌদি আরবের পবিত্র হারাম শরীফে আয়োজিত আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ১৩৩টি দেশের ৩৩৪ প্রতিযোগী অংশ নেয়। ৪টি ভিন্ন বিভাগে অংশ নিয়ে বাংলাদেশের ৪ জনই অর্জন করেছেন সেরার মুকুট। এর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী নুরুদ্দিন জাকারিয়া। আনন্দ তো আর ভাষায় প্রকাশ করা সম্ভব না, যে এত কঠিন প্রতিযোগিতা, এত দেশের ভিতরে যখন বাংলাদেশের নাম বলবে, তাও আবার ১ নম্বরে। অনেক বেশি আনন্দিত হয়েছি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আমার থেকে বেশি আনন্দিত হয়েছে আমার উস্তাদগণ, আমার ছাত্র ভাইরা, দেশবাসী। সাফল্যের এই ধারাবাহিকতায় পিছিয়ে ছিলেন না বাকি ৩ প্রতিযোগীও। ২ ছেলে ও ২ মেয়ে প্রতিযোগীর ৪ জনই নিজ নিজ বিভাগে ইতিহাস করেছেন। বিশ্বমঞ্চে লাল সবুজের এমন অভাবনীয় সাফল্যে খুশি দেশের আলেম ওলামারা। বিজয়ীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি তাদের। মক্কা শরীফের যিনি ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস, যাকে আমরা পুরো পৃথিবী চিনি, তিনি আমাদেরকে পুরস্কার দিয়েছেন। এর চেয়ে বড় অনুভূতি আর কি হতে পারে? কিন্তু আমাদের মনে একটাই আক্ষেপ, আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে কেন মর্যাদা দেওয়া হয় না। সবচেয়ে বড় একটি ইতিহাস হয়েছে যে বাংলাদেশের ৪ জন প্রতিযোগী গিয়েছিলেন এবং সেখানে একজন প্রথম হয়েছেন এবং ৩ জন তৃতীয় হয়েছেন। ৪টি গ্রুপেই আমাদের বাংলাদেশের সফলতা আছে। বিশ্বজয়ীদের বরণ করে নিতে শুক্রবার দুপুরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমায় হাজারো মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ছাদ খোলা বাস, ফুল ও স্লোগানে বরণ করে নেওয়া হয় বিজয়ী ৪ জনকে। এই জাকারিয়ার বাবা ১৭ দিন একাধারে রোজা রাখছে, ১০ ঘন্টা একাধারে। আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবারও বিশ্ব জয় করে আসলেন জাকারিয়া। তিনি যতটুকু সোশ্যাল মিডিয়া থেকে তথ্য পেয়েছি, ১৩৩টা দেশকে পিছনে ফেলে বিশ্বের মধ্যেই তিনি বিজয়ী হয়ে এসেছেন। নিঃসন্দেহে এটা প্রশংসাযোগ্য। বাংলাদেশ হচ্ছে মুসলিম কান্ট্রি। বাংলাদেশে হাফেজরা তারা প্রতিযোগিতায় প্রথম অবস্থান করতেছেন, দ্বিতীয়, তৃতীয় এইভাবে হচ্ছেন। তার মানে হচ্ছে বিশুদ্ধ তেলাওয়াত বাংলাদেশে বিশুদ্ধ তেলাওয়াত হচ্ছে। বিশুদ্ধ তেলাওয়াত সহিশুদ্ধ হচ্ছে। নিঃসন্দেহে যার যে প্রতিষ্ঠানগুলো আছে তারা যেভাবে ছাত্রদেরকে প্রতিষ্ঠিত করতেছেন, যেভাবে তাদেরকে হাফেজে কোরআন করার জন্য অক্লান্ত পরিশ্রম করতেছেন, তাদেরকে আল্লাহ হেফাজত করুক, দোয়া করি। এইভাবে বাংলাদেশকে গোটা বিশ্বের বুকে তুলে ধরা নিঃসন্দেহে প্রশংসনীয়। তো বিষয়টা হচ্ছে সকলেই যে ফার্স্ট হতে হবে বিষয়টা এরকম নয়। তো ফার্স্ট হয়েছে এটা বোঝাই যাচ্ছে আমাদের তেলাওয়াত শুদ্ধ। তো অবশ্যই বাংলাদেশের বর্তমান সরকার যিনি আছেন তিনি অবশ্যই সংবর্ধনা দিবেন রাষ্ট্রীয়ভাবে। এর আগে তো আওয়ামী লীগ ছিল, ওনারা তো রাষ্ট্রীয়ভাবে এতটা সম্মান করেননি। আমরা দেখেছি, আমরা যে দলেরই হই না কেন, যে মতাদর্শী হই না কেন, আহলুল হাদিস, হানাফি, শাফি, যদিও বা হানাফির পক্ষে কিছু আছেন আহলুল হাদিসকে খুবই কটাক্ষ করে কথা বলেন, খুবই গালি দেন। বিষয়টা আসলে কখনোই মোটেও শোভনীয় নয়। আন্তরিক হতে হবে, তবে আন্তরিক হবেন এবং আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে বিদআত, শিরক এগুলো অবশ্যই বাতিলযোগ্য। আমি আমার পক্ষ থেকে আন্তরিক, কিন্তু আমি একটা জায়গায় ঠিক আছি যে শিরক বিদআত কখনই করা যাবে না। শিরক বিদআতের কাছে কখনো আপোষ করা যাবে না। আপোষহীন সমাজ প্রতিষ্ঠা করতে গেলে শিরক বেদাত মুক্ত হতে হবে। শিরক বেদাত আপনাকে ছাড়তে হবে, এটা বাস্তবতা। আপনি যদি বলেন শিরক বেদাত মানতে বলার কারণে আপনি বলতেছেন যে সমাজকে বিভক্ত করতেছে, তাহলে আপনি ভুল পথে আছেন। কারণ আপনাকে সত্য মানতে হবে, সত্য মেনেই আপনাকে চলতে হবে। এই কথা আমাদেরকে প্রচার করতে হবে, যারা জানে তাদেরকে প্রচার করতে হবে, এটা দায়িত্ব। এই জন্য আসুন আমরা প্রচার করি,
যেটা জানি সত্য, কিন্তু আপনি সত্যকে গোপন করে নিজের সম্মান বাঁচানোর জন্য নিজেকে সম্মানিত করা, সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করা, নেতৃত্বে আপনি থাকবেন এই লোভে, অর্থের লোভে, বিভিন্ন কারণে বিভিন্ন লোভে আপনি সত্যটা গোপন করতেছেন, এর জবাব দিয়ে আপনাকে হতে হবে। তো যেটা বলছিলাম, হাফেজে কোরআন জাকারিয়া অসংখ্য আল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ নিয়ামত, আমরা দোয়া করি হাফেজে কোরআন তিনিও এক সময় শহীদিন অবশ্যই বুঝবেন, আমরা আশা করি আল্লাহ অবশ্যই শহীদিন বোঝার তৌফিক দিক। আমার সংক্ষিপ্ত এই ভিডিও এটাই ছিল। অবশ্যই রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া দরকার, এইভাবে যেন সন্তানরা হাফেজে কোরআন হতে পারে। আমার স্বপ্ন আমার সন্তানকে হাফেজে কোরআন করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।